নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। আজকের প্রাইম টাইমে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বরাককে নো ম্যানস ল্যান্ড বানিয়ে গুয়াহাটিতে বসে লুটছে বিজেপি, অভিযোগ শিলচর কংগ্রেসের। এবার অসমের কোনায় কোনায় শুরু হবে বৃহৎ উচ্ছেদ অভিযান, কড়া বার্তা হেমন্তের। ত্রিপুরায় পাচারের পথে চুরাইবাড়িতে 20 লক্ষাধিক টাকার ফ্যান্সি ডিল বাজেয়াপ্ত, আটক এক। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। বিজেপি বরাক উপত্যকাকে নো ম্যানস ল্যান্ড বানিয়ে গুয়াহাটিতে বসে হরির লুট চালিয়ে যাচ্ছে, এমন অভিযোগ শিলচর কংগ্রেসের। শাসক দলের মদতপুষ্ট ঠিকাদারদের উন্নয়নের জন্য শিলচরে সরকারি প্রকল্পের কাজ চলছে, শিলচরের উন্নয়নের জন্য নয়। প্রেমতলায় নালা এবং গার্ডওয়ালের কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগ তুলে এমন মন্তব্য করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। শুক্রবার রাতে কংগ্রেসের এক প্রতিনিধি দল সরেজমিনে কাজ পরিদর্শন করার পর অভিজিৎ পাল অভিযোগ করে বলেন, কাজের কোনো এস্টিমেট বলতে পারছেন না বিভাগীয় ইঞ্জিনিয়ার। শাসক দলের মদতপুষ্ট ঠিকাদার গুয়াহাটিতে বসে বিভাগীয় আধিকারিকদের নিম্নমানের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে যাচ্ছেন। এই প্রেমতলাতে যে ড্রেনের কাজ চলছে, আমরা জেলা কংগ্রেস থেকে প্রতিনিধি দল আমরা আজকে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাথে কথা বলি এবং আমরা ওনার কাছে জানতে চাই যে আপনি সরজমিনে এসে আমাদেরকে কাজের একটু আপনাদের কি স্পেসিফিকেশন আছে, কিভাবে কাজ চলছে। আমরাও চাই যে শিলচর শহরে কাজটা যেন ভালোভাবে হয়, 2 দিন পর পর যাতে মানুষের এই দুরবস্থা না হয়, মানুষ যাতে কষ্ট না পায়। কিন্তু আমরা যখন এখানে আসি, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন, আমরা যখন ওনার কাছে জানতে চাই যে এটা স্পেসিফিকেশন কত আছে, ওনার কাছে কোনো এস্টিমেট নেই। আমরা যখন জানতে চাই যে কত টাকার এস্টিমেট, উনি বলেছেন যে একটা প্যাকেজে 4.5 কোটি টাকার এস্টিমেট। ঠিকাদার কোথায় থাকেন? ঠিকাদার গুয়াহাটিতে থাকেন। একটা কাজ চলছে শিলচর শহরে, 4.5 কোটি টাকার একটা কাজ চলছে, ঠিকাদার একবারের জন্য কাজের সাইডে আসেননি। আজকে বর্তমান সরকারের আমলে দেখা যায় যে আমলাদের কোনো অধিকার নেই, সরকারি কর্মচারীদের কোনো ধরনের কোনো ক্ষমতা নেই। আজকে ওনারা বাধ্য, সরকার এবং বর্তমানে বিজেপি দল সরকারি কর্মচারীদেরকে এইভাবে যে হ্যান্ডপ্যাক অবস্থা ওনাদেরকে বানিয়েছে, যে ঠিকাদার গুয়াহাটিতে বসে সরকারি কর্মচারী পিডব্লিউডি কর্মচারীদেরকে অর্ডার দেন, পিডব্লিউডি কর্মচারী রাত্র 10টা বাজে উনি সাইডে আছেন, কিন্তু ঠিকাদার একবারের জন্য সাইডে আসেননি। শিলচর শহরে যে উন্নয়ন চলছে সেটা ঠিকাদারের জন্য উন্নয়ন চলছে, উন্নয়নের জন্য ঠিকাদারি নয়। কিছু বর্তমান শাসক দলের কিছু মদতপুষ্ট কিছু ঠিকাদারের কাজ পাওয়া দেওয়ার জন্য, ওনাদের মুনাফা লুটার জন্য এবং বিধায়ক মন্ত্রীদের মুনাফা আদায়ের জন্য শিলচর শহরে কাজ চলছে। কাজটা পরিচালনা করতে হয়েছে, কাজটা দেখতে হয়েছে, কাজটা তো মোটামুটি ঠিকই আছে, আমার তো মতামত ঠিকই আছে। ওরা কইছে যে কাজটা ঠিক মতো আমি তো মোটামুটি ঠিকই আছে, আমার তো ঠিকই লাগে। সামান্য একটু একটু থাকতে পারে, একটু থাকতে পারে, কিন্তু মোটামুটি ঠিকই আছে কাজের কোয়ালিটি। আপনার মধ্যে কাজ ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে। যে ভাঙিয়ে পড়ে যায় এটা কারণটা কি? তাই যে গার্ডওয়ালগুলো যে ভাঙিয়ে, গার্ডওয়াল যে নতুন কাজ করছে তো, নতুন কাজ করছে তো। কতদিন হয়েছে কাজ করার? কাজ তো স্টার্ট হয় ম্যাক্সিমাম 15 দিন চলছে কাজটা। 15 দিনের মধ্যে ভাঙিয়ে পড়ে যায়? ভাঙিয়ে পড়ে যায় না, কাঁচা থাকলে পণ্য হবে, কোনো সময় ট্রেডিং করতে আমাদের 21 দিন সময় লাগে। হ্যাঁ, এটা শুকাইতে কতদিন লাগে? 21 দিন সময় লাগে। 21 দিন? হ্যাঁ। কত টাকা কাজ করতে কতটুকু? এটা পুরো প্যাকেজ আছে, 7টা রাস্তা মিলে প্যাকেজ আছে। এটা কয়েকটা রাস্তা মিলে প্যাকেজ আছে। এটা টোটাল প্যাকেজে আপনার আমি একটা করতে পারি না এখন এই মুহূর্তে, এটা কয়েকটা রাস্তা মিলে প্যাকেজ আছে। আচ্ছা, ট্রেন বানাইবার সময় যে না আপনার একটা ব্যারিকেড বা রশি লাগাইবার কথা আছে, এটা আমরা তো দেখতে পাই না। আমরা লাগাই যাই, একটু পরে ছিঁড়ে যায়, কালকেও লাগাই গেছি, কেন এখানে লাগাই গেছি, একটু পরে ছিঁড়ে গেছে। ত্রিপুরায় পাচারের পথে চুরাইবাড়ি পুলিশ চেকপোস্টে আটক করা হলো 20 লক্ষাধিক টাকার ফ্যান্সি ডিল। লরি বুঝাই ওই ফ্যান্সি ডিলগুলো নিয়ে আগরতলা যাওয়ার উদ্দেশ্য ছিল চালকের, আসছিল পশ্চিমবঙ্গ থেকে। ধৃত চালকের নাম রবিউল শেখ। তিলের বস্তার আড়ালে করে পাচার করার উদ্দেশ্য ছিল 200 বোতল এই ফ্যান্সি ডিল।
কি রাবিউল শেখ, বাবার নাম? আমিন শেখ, বাসা কোথায়? ওয়েস্ট বেঙ্গল, মালদা, মালদা। ওয়েস্ট বেঙ্গল, মালগুলো কোথা থেকে তোলা হয়েছে? কলকাতা থেকে, কলকাতা। কোথায় কোথায় যাওয়ার উদ্দেশ্যে? আগরতলা। এবার অসমের কোনায় কোনায় শুরু হবে বৃহৎ উচ্ছেদ অভিযান। অবৈধ নাগরিকদের বিরুদ্ধে এই অভিযান শুরু করবে রাজ্য সরকার। এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অবৈধ নাগরিকরা রাজ্যের কোনো স্থানে জমি দখল করে রাখতে পারবে না। ট্রাইবাল বেল্ট অ্যান্ড ব্লকে বসবাসকারী অবৈধ নাগরিকদের উচ্ছেদ করবে সরকার। পর্যায়ক্রমে দেওয়া হবে উচ্ছেদের নোটিশ। এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যিসকল অচিনাক্ত লোকে আহি আমাৰ মাটি দখল কৰিছিল, পৰ্যায়ক্ৰমে তেওঁলোকক উচ্ছেদ কৰিবৰ বাবেও আমি কুণ্ঠাবোধ কৰা নাই। আজি আমাৰ এইখন চৰকাৰে বহু বছৰৰ মূৰত প্ৰথমবাৰৰ বাবে আমাৰ জনজাতীয় ভূমি, ট্ৰাইবেল বেল্ট আৰু ব্লকসমূহক অচিনাক্ত লোকসকলৰ পৰা সুৰক্ষিত কৰাৰ কাৰণে কাম কৰিছে। যোৱা কেইদিনমান আগতে সোণাপুৰত কি ধৰণে কঠোৰ পদক্ষেপ লৈ আমি সোণাপুৰ ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ পৰা অচিনাক্ত লোকসকলক উচ্ছেদ কৰিছিলোঁ, তাক সকলো জনজাতীয় লোকসকলে প্ৰত্যক্ষও কৰিছে আৰু আমাৰ চৰকাৰখনক ধন্যবাদো জনাইছে। মই আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিব পাৰোঁ যে অনাগত সময়ছোৱাতো আমাৰ এই প্ৰচেষ্টা অব্যাহত থাকিব আৰু ৰাজ্যৰ প্ৰতিটো ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ পৰা অচিনাক্ত লোকসকলক উচ্ছেদ কৰাৰ বাবে আমি ব্যৱস্থা হাতত ল'ম। সত্যবার্তার কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সারদা স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করল শিলচর প্রেস ক্লাব। এদিন বিকেলে শিলচর প্রেস ক্লাবে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান উপস্থিত সবাই। পরে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রয়াতের পিতা সত্যনারায়ণ সারদা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সঞ্জিত দেবনাথ, দুর্বা সেন, বিজয় দেবনাথ, সুরেশ সারদা প্রমুখ। আমার ছোটো ভাই এই কম বয়সে কী বলবো এটা নিয়ে, আর এই সময় পরিবারের একটা অনেক দুঃখর বিষয়। কেন কি বাবার জন্য তো একটা ছেলে, একটা মেয়ে আর আমার স্ত্রী যাওয়ার জন্য দুঃখদায়ক হয়ে যায়। আমি আপনার সবকে ধন্যবাদ জানাই যে শ্রদ্ধাঞ্জলির জন্য। এটা ওর জন্য একটা ভালো একটা মেসেজ হবে। আর ভালো কাজ এটা করে গেছে, আশা করি আমরা এটা কন্টিনিউ করতে পারি যাতে। আমাদের ফ্যামিলি তো এটা অবদান অনেক কিছু আছে। আজকাল তো আমরা দুর্দান্তই হয়ে গেছি। চেষ্টা করবো যে আরও ভালোভাবে উঠে আসতে পারি। আপনাদের সঙ্গে সাহায্যতে যাবো, আর কিছু বেশি দরকার নেই। ফিরে আসছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন।
সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। অবৈধ বালু উত্তোলনের পাম্প সেট বাজেয়াপ্ত করা হলো পাথারকান্দির কলকলি ঘাটে। লঙ্গাই নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত 2 পাম্প সেট লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বন বিভাগ অভিযানে নেমে এগুলো বাজেয়াপ্ত করে, তবে কাউকে আটক করার খবর নেই। অ্যাকচুয়ালি মহাল বললেও এটা মহালটা এখন রেগুলারাইজ না। বর্তমানে আমরা তো মেন্দিবাড়ি থেকে শুরু করে পুরা নদী, লঙ্গাই 3, লঙ্গাই 2, এগুলো আমরা অভিযান চালাচ্ছি। এর মধ্যে আমি 2 দিন আগে আরও 3টা মেশিন ওখান থেকে ওই লঙ্গাই থেকেই বাজেয়াপ্ত করেছি। আজকে সকালবেলা ওই সেম অভিযান চালিয়ে বিকাল অনুমানে 3:30টার সময় এই কলকলিঘাট এরিয়াতে আরও 2টা মেশিন লুকিয়ে রাখা অবস্থায় পাই। ওখান থেকে ওই 2টা মেশিন আমি জেসিপি দিয়ে রিকভারি করে নিয়ে আসি। কোনো লোক এখন পর্যন্ত বের হয়নি, ওই মেশিনেরও কোনো কেউ ক্লেম করেনি, যার জন্য এটা আনক্লেম হিসাবে আমি অফিসে সিজ করে রেখেছি, আনক্লেম হিসাবে। ওটা যতদিন পর্যন্ত আমরা অভিযানটা চালিয়ে যাব, যতদিন পর্যন্ত অবৈধ বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। দরপাকর হয়নি, কারণ নদীর পাশে মেশিনগুলো রাখা, কোনো মানুষে ওখানে ডাম্পেও মাল নেই। তো মেশিন দিয়ে যেহেতু অবৈধ বালু অ্যাবস্ট্রাক্ট করে বলে আমরা প্রমাণ আছে, এর জন্য মেশিনগুলো আমরা রিকভারি করেছি। শিলচর ফুটবল একাডেমির মাঠে শনিবার অম্বিকাপট্টির প্লে গ্রুপ অ্যান্ড নার্সারি দ্য ট্রি হাউস স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে সম্পন্ন হয়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন স্কুলের চেয়ারম্যান বিশ্বজিৎ পাল। তো আজকে যেটা আমাদের কাছে অ্যাবাভ 250 স্টুডেন্টস আছে, আর শিলচরের অনেক বিভিন্ন জায়গায় আর শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, উদারবন থেকেও আমাদের এখানে স্টুডেন্টস আসে পড়াশোনার জন্য। অনেকেই আছে যে কেউ আছে উদারবন্দি আছে, ভাড়া করে এখানে জাস্ট শুধু আমাদের স্কুলে বাচ্চাকে এডুকেশন দেওয়ার জন্য ওনারা আছেন। তো প্রত্যেকটা প্যারেন্টসই আমাদের যা এডুকেশন যেটা আমাদের সিস্টেম আছে, সবাই খুব খুশি।
সুনাই বিধানসভার উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের শিবালিক পার্কের 10 নম্বর 449 নম্বর এলপি স্কুলের পাশের 4 কাঠা জমি জবরদখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে সুভাষ দাস এবং সুমন নাথ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করে বিস্তারিত তুলে ধরেন বিএসএফ এর প্রাক্তন জওয়ান শামসানাল কাদির লস্কর। তিনি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। জামাল কাদির লস্কর তাই নছে আর পিএফে ডিউটিতে আছে, আমরা বাইরে আসলাম। হে আসিল আমার ছোটো ভাই শামসানাল কাদির লস্কর সজল দাফনতারে, হে সৌদিতে আছে, আমরা বাইরে থাকতাম। আমরা বাবা মারা গেছেন, মা মারা গেছেন। এই জায়গাটা আমরা এখানে লোকে আমরা 13 ফুট পাশে 4 কাটা জায়গা, ঠিক আছে। আমরা এই দিকে খুব কম হয় এটা খালি জায়গা রাখা। হে সমঝাইয়া দিছে সুভাষ দাস করি একজনে, আমি জানি না আবার বিক্রি করে দিয়ে সুমননাথ করি একজন আছে। এই জায়গার সঙ্গে ওই জায়গাটা বিক্রি করছে, এই জায়গার সঙ্গে এই জায়গাটা ঢুকাইয়া সমঝাইয়া দিলেছে, ঠিক আছে। আমরা তো খবর পাইয়া যখন দেখছি কেন সাফ সাফাই চলে, তখন আইয়া অবজেকশন করছি। তখন তো এইরকম অবজেকশন হয় না মুখর মাঠ। তখন আমরা 45 করছি, 45 করে রাঙ্গিকারি আউটপোস্টে আইছি। এটা থানার পুলিশ আইয়া এটা ভেরিফিকেশন করিয়া নিছি। এখন থানায় রিপোর্ট দিত, কোর্ট থেকে সেটেলমেন্টটা যাইতো, এই সিস্টেমে আইতো, মানে আইনে আইতো। এখন মানে কালকে থেকে এটা বলছে, বেটাই কইছে শুনছি এটা যে জোর দখল করিয়া এটা ঢুকাই দিত, পিলারিং করতো। যার কারণে আপনারা আমি দেখাইছি যে আপনারা দেখিলেন এটা তো খালি জায়গা, ঠিক আছে। আমি দরখাস্ত করি আর এই জায়গার যেটা যে মানে আপনার আমরা 64 নম্বর পাট্টার 253 দাগ আছে, আর 43 নম্বর পাট্টা 254 দাগ, এই জায়গায় আমরা 4 কাটা জায়গা আছে, ঠিক আছে। এরিয়াটা হলো আপনার শিবালিক পার্ক 10 নম্বর লেন। উচিত বিচার চাই যে আমরা যে মানে দলিলের জায়গাটা আরেকজনের জোর জবরদস্তি করে দখল করিয়া লইয়া যায়, ঠিক আছে। আমরা বাইরে চাকরিতে আসলাম, তাও সেন্ট্রাল গভর্নমেন্ট সিপাহী ডিউটি, ঠিক আছে, দেশের সেবা। এখানে থাকতে যদি আমরা জমিন যখন আরেকজন দখল করিয়া লইয়া যায়, তো দলিল কোনো মাইনে রাখে না। এই যে কাগজটা কোনো মাইনে আসাম সরকারের কাছে, ডিসি মহোদয়ের কাছে, এসপি স্যারের কাছে যে আমার বিশেষ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাককে নো ম্যানস ল্যান্ড বানিয়ে গুয়াহাটিতে বসে লুটছে বিজেপি, অভিযোগ শিলচর কংগ্রেসের। এবার অসমের কোনায় কোনায় শুরু হবে বৃহৎ উচ্ছেদ অভিযান, কড়া বার্তা হিমন্তের। ত্রিপুরায় পাচারের পথে চুরাইবাড়িতে 20 লক্ষাধিক টাকার ফ্যান্সি ডিল বাজেয়াপ্ত, আটক 1। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।